আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। সকাল সকাল নাস্তা বানানোর একটা প্যারা থাকে, তাই না? আমার আজকে তেমন একটা কোনো চাপ নাই, কারণ রাতের বেলা রুটি বানাইছিলাম, সেই রুটি কিছুটা রয়ে গেছে। আর ভাবলাম সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি বানাই। এখন সবজি কী দিয়ে বানাবো? আমার ফ্রিজে পেঁপে কাটা ছিল আর গাজর কাটা ছিল। এটা রেখেছিলাম আমি মূলত চাইনিজ সবজি বানানোর জন্য। কিন্তু আমার ছেলের এত ব্যস্ততা, ওকে যখনই বলি যে এটা করে দিব ওটা করে দিব, না, ওর খাওয়ার প্রতি কোনোই ঝোঁক নাই। আজকে বাজার তেমন ছিল না, শুধু আলু ছিল। তা ভাবলাম যে ঠিক আছে, আলু আর এই সবজিটুকু দিয়ে একটু ভাজি করে ফেলি। প্রথমে আলুটাকে একটু সটে করে নিলাম, দেন আমি ফ্রিজের সবজিটা এর ভিতরে কেটে ধুয়ে একদম রেডি করা ছিল, রেডি টু কুক যাকে বলে, দিয়ে দিলাম। তবে রেডি টু কুক কোনো সবজি কিন্তু মানে বরফটা ছাড়ার অপেক্ষায় কখনো থাকতে হয় না, তাহলে কিন্তু সেটা খাওয়ার অযোগ্য হয়ে যায়। ফ্রিজে আমরা যেটাই রাখি না কেন, ডিপ বিশেষ করে ফ্রিজারে, সেটা বের করে সাথে সাথে এইভাবে রান্না করতে দিয়ে দিতে হবে, তাহলে আর কোনো প্রবলেম হয় না। ভাজি করার পাশাপাশি আমি তো খাবো চা। আমার বরাবরই বড় এক কাপ চা ছাড়া আমার হয় না। ছোটো কাপ চা খেলে মনে হয় যেন মনটাই ভরতেছে না। তো দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। বরাবরই ইলেকট্রিক আইটেমের প্রতি আমার খুবই ঝোঁক থাকে সবসময় কেনার জন্য। তো এই ছোট্ট মাল্টিপ্যানটা কিনেছিলাম, এটা মূলত রাইস করার জন্য, যে আমার একার জন্য যখন আমি হোস্টেলে থাকলাম কদিন আগে, তো যশোরে, তো ওইখানে আমার রান্না করার জন্য নিয়েছিলাম। কিন্তু রাইসটা এখানে ভালো মতো হয় না, এখানে সেদ্ধ খাবারটা খুব ভালো হয়, সুপি টাইপের খাবার। তো সেক্ষেত্রে চা আর ডিম সিদ্ধটাই আমি বেশি করে থাকি এই প্যানে। এই তো ডিম সেদ্ধ করতে দিয়ে ভাবলাম একটু নাড়া দিয়ে দিই, না হলে দেখা যাবে ডিমের এক পাশে কুসুম রয়ে গেছে, আর এক পাশে শুধুমাত্র সাদা অংশটা জমে থাকে। কিন্তু তাই পানিটা গরম হওয়ার সাথে সাথে একটু হালকা নাড়া দিয়ে দিলে তখন দেখা যায় এই প্রবলেমটা হয় না। তো ডিম হতে হতে আমি ওইদিকে ইনফ্রারেডের যে সুইচটা অফ করে দিয়েছিলাম, যে গরমে আর একটু সবজিটা আমার সেদ্ধ হোক, কারণ খুব বেশি গলা টাইপের সবজি কিন্তু রুটি দিয়ে ভালো লাগে না। আবার এক একজনের এক এক রকম পছন্দ। যাই হোক, আমার ডিম হতে হতে এদিকে সবজিও কমপ্লিট। আমার বরাবরই কারেন্ট বিলের আমি খুব হিসাব করে খরচ করি, কারণ এটা নিয়েও আমি অনেক রকম অভিজ্ঞতা আছে, আস্তে আস্তে সবই শেয়ার করব। তো যখন আমার সবজিটা হয়ে গেছে ততক্ষণে কিন্তু আমার ইনফ্রারেডটা একটু ছিল, গরম ছিল। তো ভাবলাম যে গরম যেহেতু আছে, কী করা যায়। তো দুপুরে যেহেতু আমি ডাউল রান্না করব, তো ডালের পানিটা আমি প্রেশার কুকারে ডালটা ধুয়ে আমি চুলার উপরে দিয়ে রাখছি, যাতে ওই গরমে মোটামুটি অনেকটাই ডাউল সেদ্ধ হয়ে আসে। তো আমার ডিমটা কিন্তু দুই রকমের সেদ্ধ হয়েছে কেন জানি না, যেহেতু এটা অবশ্যই একটা ডিম ছিল আগে কেনা, আরেকটা ডিম রিসেন্টলি কেনা, এ কারণে হতে পারে। তো এই ছিল আমাদের আজকে সকালের নাস্তা। সিম্পল ফুড, গুড ডে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।